ভাই শিরকটা হচ্ছে এত বড় একটা গুনাহ যে আল্লাহ পাক তার পবিত্র গ্রন্থে পবিত্র কোরআনুল কারিমে সূরা নিসার মধ্যে বলেছে যে আল্লাহ চাইলে অনেক কিছু পাপ মানুষকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু একটি পাপ এই শিরকটা ক্ষমা করতে চায় না আল্লাহ পাক। আল্লাহ পাক এটা ক্ষমা করবে না। তাহলে দেখেন ভাই, চিন্তা করেন আমাদের এদিকে আমাদের সমাজে মা বোনেরা বেশিরভাগ পুরুষদের কথা বাদেই দেন, এই মা বোনেরা 100-র মধ্যে 90 জন এখনো সেই শিরকে লিপ্ত আছে, অনেক রকমের শিরকে লিপ্ত আছে। বিশেষ করে দেখবেন এই যে মাজারে যারা যায়, যেসব মা বোনেরা মাজারে যায়, দেখবেন কীভাবে বলে যে বাবা আমার বাচ্চাটা ভালো করে বই পড়তে চায় না, বই পড়লে মনে রাখে না, তুমি একটু কিছু একটা করো না আমার ছেলেটা যাতে সেই পড়াগুলো মনে রাখে। কাকে বলার দরকার আর কাকে বলতেছে? তাই আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক, সঠিক বুঝ দান করুক। আমার মধ্যে ইসলামে এই মেয়েদের মধ্যে যে কয়েকটি সাজগোজ নিষিদ্ধ করেছে, সেগুলো চলবে না। যেমন হচ্ছে তোমার উঁচু করে চুল বাঁধা, মেয়েদের উঁচু করে চুল বাঁধা, তারপর হচ্ছে ভ্রু প্লাক করা, হাতের নখ বড় রাখা এবং হাতে পায়ের নখে নেল পালিশ লাগানো, এরকম আরো বিভিন্ন রকম আছে। টাইট ফিট পোশাক পরা, তো সেগুলো তো ইনশাল্লাহ আমাদের এদিকে চালু হয়ে গেছে। আমাদের এদিকে তো ইনশাল্লাহ চালু হয়ে গেছে। দেখবেন যে যেগুলো নিষিদ্ধ করা হয়েছে, ইসলামে যেগুলো নিষিদ্ধ করা হয়েছে, সেগুলো আমাদের এদিকে মানে এখন চলটা শুরু হচ্ছে, এই চলটা। তাহলে কি হবে আমাদের পরিস্থিতি? আমরা কেমন ভাই, আমরা কেমন গার্জিয়ান যে আমরা আমাদের বোনগুলোকে ঠিক করতে পারতেছি না? আমাদের দেখা উচিত ওগুলো, যে আমার বোন, আমার স্ত্রী, আমার মা কি করতেছে কি না করতেছে, এগুলো আমাদের দেখার দরকার, যেহেতু আমরা পুরুষ মানুষ। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মুমিন হবে তখন যখন তোমার কোনো খারাপ কাজ করাকে মনকে কষ্ট দিবে খারাপ কাজ করাকে, আর যখন কোনো ভালো কাজ করবে তখন মনটাকে আনন্দ দিবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি মুমিন হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। একটা ছেলের সাথে আমার দেখা হলো, তো ছেলেটা বলল যে তুমি নবী দিবস পালন করছো? যে হ্যাঁ আমি করছি। সেটা খুব খুশি, সেটা বলছে এইটা আমাদের দলের লোক। তো দেখেন ভাই, আমাদের মানসিকতা কত বড় বেশি হয়ে গেছে যে আমরা এখন দল নিয়ে টানাটানি করতেছি, যে এটা আমার দলের লোক, ওটা আমার দলের লোক, এরকম নিয়ে টানাটানি করতেছি। ঠিক, এর থেকে কি খারাপ হতে পারে? কিন্তু আমাদের এটা জ্ঞানে ঢুকে না যে ইসলাম হচ্ছে সেটা প্রমাণ দেখিয়ে চলে, যে কোরআনুল কারীম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কি বলছে সেটা নিয়ে যদি আমরা চলি, তাহলে কোনোদিনও আমরা বিভ্রান্তিতে পড়বো না। সেই বাপদাদা কি করলো সেটা যদি আমরা ধরে থাকি, তাহলে তো সেটা আর আমরা উন্নতি আর কিছু করতে পারবো না, আমরা তো শিখতে আর পারবো না। আমার বাপদাদা যদি ওই কাঁচা লেট্রিনের মধ্যে পায়খানা করে, এখন যদি আমি ওই পাকা লেট্রিন ভাঙিয়ে দিয়ে সেখানে একটা কাঁচা লেট্রিন বানিয়ে আমি পায়খানা করি, তো সেটা কি আর হয়? আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, আমিন। শীতকাল তো পড়ে গেল, আমাদের দিকে দেখবেন যে কারো কিন্তু শীতে প্রচুর পরিমাণে কাপড় থাকে, আর কারো কিন্তু নেই। এরকম মানুষ আছে যে শীতে কাঁপতেছে, কোনো কাপড়ের ব্যবস্থা নেই, শীতের কাপড়ের কোনো ব্যবস্থা নেই। তো আমরা যারা ওই যে মাজারে দেওয়ার জন্য কোনো জিনিস আমরা মনস্থ করেছি না, যে মাজারে এটা দেবো সেটা দেবো, তো এবার শীতকালে সেটা একটু মনোযোগটা একটু অন্যরকম করে দেন, সেটা পাল্টিয়ে নিয়ে আপনাদের পাড়া প্রতিবেশীতে কে দরিদ্র মানুষ আছে, তাকে আপনি ওই কাপড় জুতো জামা ওগুলো কিনে দেন। সেটা আপনাকে দেখতে হবে না সে হিন্দু কি মুসলিম কি আদিবাসী, সেটা আপনাকে দেখতে হবে না, সেটা আল্লাহ পাক দেখবে। কারণ ওই মৃত মানুষের কোনো জিনিসের প্রয়োজন হয় না, যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে জীবিত মানুষের। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন।